Sequence of tense. Rule 3. Complex sentence. He says that he will do the work. সে বলে যে সে কাজটি করবে। He says এই অংশটুকু প্রিন্সিপাল ক্লজ। দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন অর্থ যে। সাবঅর্ডিনেট কনজাংশন দ্যাটের সাথে যুক্ত হি উইল ডু দ্য ওয়ার্ক সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে অক্সিলারি ভার্ব আছে উইল এবং প্রিন্সিপাল ভার্ব আছে ডু, তাহলে এটি ফিউচার ইনডেফিনিট টেন্স। প্রিন্সিপাল ক্লজে অবস্থিত শেষ ভার্বের ফর্মগুলো দেখে নিই। সে বা শেষ অর্থ বলা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। সেড পাস্ট ফর্ম বা ভার্ব টু। সেড পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। টেন্স পরিবর্তনে অক্সিলারি ভার্ব উইলের পরিবর্তন ঘটে, এই জন্য উইল ভার্বের ফর্মগুলো দেখে নেই। উইল প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন। উড পাস্ট ফর্ম বা ভার্ব টু। উইলের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি হয় না। প্রিন্সিপাল ক্লোজের ভার্ব শেষকে তুলনা করতে ভার্বের তালিকায় অবস্থিত প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন হতে শেষকে নিয়ে আসি। দেখা যাচ্ছে শেষ প্রেজেন্ট ফর্ম বা ভার্ব অন, তাহলে এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ায় সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব অর্থ অনুসারে যে কোনো টেন্স হতে পারে। হি উইল ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করবে, ফিউচার ইনডেফিনিট টেন্স। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি ডিড দ্য ওয়ার্ক। সে কাজটি করেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। অনুরূপ অর্থ অনুসারে যে কোনো টেন্স করা যেতে পারে। রুল 3 হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হলে সাবঅর্ডিনেট ক্লজটি অর্থ অনুসারে যে কোনো টেন্স হতে পারে।